শব্দের থেকেও দ্রুত, গতিপথ পাল্টাতেও সক্ষম। হাইপারসনিক মিসাইল কেন এত ভয়ঙ্কর? বিস্তারিত আজ এই প্রতিবেদন থেকেই জানতে পারবেন। তার আগে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আসুন জেনে নেওয়া যাক বিস্তারিত। ভারতের হাতে ইতিমধ্যে এসেছে অমিত শক্তি, সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি হাইপারসনিক মিসাইলের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে ভারত। আর সেই কাজের ফলেই এখন এলিট বৃত্তে ভারত। এর আগে আমেরিকা, রাশিয়া ও চীনের হাতে এই মিসাইল প্রযুক্ত ছিল, এখন সেটা ভারতের হাতেও এলো। কি এই হাইপারসনিক মিসাইল? এক কথায় বললে শব্দের থেকেও বেশি গতিবেগে ছোটে এই ধরনের মিসাইল। সাধারণত বলা হয়ে থাকে হাইপারসনিক স্পিডে এই মিসাইল ছোটে বলেই এর নাম হাইপারসনিক মিসাইল। শব্দের গতিবেগের 5 গুণ থেকে 25 গুণ গতিতে এই মিসাইল ছুটে যায়। প্রতি সেকেন্ডে 1 থেকে 5 মাইল পর্যন্ত গতিবেগ থাকে এই ধরনের ক্ষেপণাস্ত্রের। ব্যালিস্টিক মিসাইল থেকে এর বিশেষত্ব অনেকটাই আলাদা। আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম হাইপারসনিক মিসাইলকে ইন্টারসেপ্ট করতে প্রায় পারেই না। এর ফলেই এই মিসাইলের কার্যক্ষমতা অনেকটাই বেশি। এছাড়া হাইপারসনিক মিসাইল কোনো চলমান যান বা নৌযানকে নিখুঁত নিশানায় আঘাত করতে সক্ষম। হাইপারসনিক মিসাইল উড়ানের মাঝপথে লক্ষ্য বদলে নিতে পারে। এই কারণেই জ্বলন্ত কোনো কিছুকে আঘাত হানতে এর জুড়ি মেলা ভার। ব্যালিস্টিক মিসাইলের ক্ষেত্রে ট্র্যাজেক্টরি পূর্ব নির্ধারিত থাকে, কিন্তু হাইপারসনিক মিসাইল তাদের গতিপথ বদলে নিতে পারে প্রয়োজন মতো। মূলত 2 ধরনের হাইপারসনিক মিসাইল রয়েছে। এক, হাইপারসনিক গ্লাইড ভেহিকল, যা এই ধরনের মিসাইল রকেটে লঞ্চ করা হয় এবং এয়ারোডাইনামিক পদ্ধতি ব্যবহার করে লক্ষ্যতে আঘাত করা হয়। এবং 2, হাইপারসনিক ক্রুজ মিসাইল। ক্রামজেট ইঞ্জিন ব্যবহার করা হয় এই ধরনের মিসাইলে। গোটা উড়ানে এর হাইপারসনিক স্পিড বজায় রাখতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ।